বাইরে ভিউ দেখ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পিকনিকে বের হয়েছি। আমরা যাব কাম্পো ফেলিজে। আমরা আসলে রোম অস্টিয়াতে থাকি। রোম অস্টিয়াতে তো আমাদের স্নোফল পড়ে না, এর জন্য আমরা একটু বাইরের শহরেই যাচ্ছি, খুব কাছাকাছি, রোম থেকে 120 কিলোমিটার দূরে। আমরা একটু আব্রুজোর দিকে যাচ্ছি। ওখানে আমরা স্নোফলে একটু বাচ্চাদের নিয়ে খেলা করব, একটু খাবো, একটু ঘোরাফেরা করব, তারপর আমরা বাসায় ব্যাক করব। আমরা অলরেডি আব্রোজে ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারদিকে স্নোফল আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ। আসলে ইতালিটা এত সুন্দর একটা দেশ, ইউরোপের সবগুলা দেশে ঘুরে আপনি যা না পাবেন, ইতালিতে তা পাবেন। ইতালিতে প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে আপনার পাহাড়, তারপরে আপনার রোম সাম্রাজ্যের প্রাচীন স্থাপনা, কি নেই এখানে, সব কিছুই পাবেন। আসলে ইতালির মানচিত্রের মধ্যে হঠাৎ করে আপনি আঙ্গুল দিয়েও একটা জায়গা ধরে দেখাই দিতে পারবেন এখানে কিছু একটা আছে। ইতালিতে আসলে অনেক কিছুই আছে দেখার মতো। বিশ্বের পৃথিবীর কোনো দেশে এরকম নেই যে ইতালিতে যা আছে। যাই হোক, আমরা স্নোফলের একদম সাম্রাজ্য দেখতে পাচ্ছি। এত এত স্নোফল হচ্ছে এখানে। এখানে -6 আজকে, এখানে 6। যাই হোক, বাচ্চাদের নিয়ে আসছি, আমার একটু ভয়ও হচ্ছে ঠান্ডা না লেগে যায়। আপনাদের একটু দেখাই, এর জন্য ভিডিও করা আপনাদের জন্য। দেখেন কেমন স্নোফল হয়েছে এখানে, অসাধারণ অসাধারণ। আসলে আমি আসলে স্নোফলটা খুব কম পেয়েছি ইটালিতে। এই 5-6 বছর পরে একবার হয়তো রোম শহরে হয়, কিন্তু বাইরের শহরগুলোতে খুব হয়। আমার খুব ভালো লাগে স্নোফল, আমি খুব পছন্দ করি। তো এর জন্যই বাচ্চাদের নিয়ে বের হয়েছি। অসম্ভব সুন্দর, দেখেন কি সুন্দর, সাদা চাদরে সব কিছু ঢেকে গেছে। এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা আজকে, খুব ঠান্ডা। গাছগুলোও ঢেকে গেছে দেখেন। বাচ্চারা তো খুব খুশি, মহা খুশি। সব ড্রাইভারের সামনে যে বসে আছে, নিজের সিটটা রেখে ড্রাইভারের সামনে যে একদম সামন থেকে ভিউটা নিচ্ছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আমরা ওখানে পৌঁছিয়ে প্রথমে খেয়ে নিব, তারপর আমরা ঘুরবো। আমরা অলরেডি পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড়ো হাওয়া, স্নোফল। আমার বাচ্চারা তো যে নেমেছে, খুব খুশি, খুবই খুশি। সারা একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ এখানে স্নোফলটা ঝড়ো হাওয়ার মতো একদম ফর্তে, মানে অনেক বেশি। যাই হোক, তারপরেও ভালো লাগছে, ঠান্ডাটা একটু বেশি। খুব এনজয় করছি আমরা, আপনাদের সাথে এর জন্য একটু শেয়ার করছি। আপনারা বলেন আমাদেরকে কেমন লাগছে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমার হাজব্যান্ড এগুলো ঠান্ডায় অভ্যস্ত, তো ওর কোনো রকমের সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে আমার বাচ্চাদের। বাচ্চারা একটু ঠান্ডাটা বেশিই লেগে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।